কোপা আমেরিকার শুরুটা ভালো হলো না ব্রাজিলের। প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ড্র করলো তারা। আর দর্শক আসনে বসে ব্রাজিলের ছন্নছাড়া ফুটবল দেখলেন দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। চোটের কারণে তিনি খেলতে পারছেন না, কিন্তু তার দল শুরুতে এমন ফুটবল খেলবে তা ভাবতে পারেননি তিনি। গত কয়েক বছর ধরেই ব্রাজিলের খেলার ধরন বদলেছে, একই সাথে সাফল্যও কমেছে। লাতিন আমেরিকার এই দেশ শেষবার বিশ্বকাপ জিতেছিল 2002 সালে। তারপর একের পর এক বিশ্বকাপ এসেছে, আর একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন ব্রাজিলের সমর্থকেরা। মঙ্গলবারও সেই ছবি দেখা গেল। ব্রাজিলের বিরুদ্ধে ড্র করে কোস্টারিকার সমর্থকেরা রীতিমতো উল্লাস করেছে। আর এদিকের ব্রাজিলের সমর্থকদের মুখ দেখলে মনে হবে ব্রাজিল দল যেন হেরেছে। ব্রাজিল সুযোগ পেয়েছিল। 30 মিনিটের মাথায় কোস্টারিকার জালে বলও জড়িয়ে দিয়েছিলেন ব্রাজিলের মার্কুইনেস, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল করেন রেফারি। প্রথমার্ধে আরও একটি সুযোগ পেয়েছিল ব্রাজিল। রদ্রিগো গোল করার সুযোগ পেলেও ক্রসবারে মারেন, ফলে গোল আসেনি। পুরো ম্যাচ বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের ফুটবলারদের পায়ে। গোলমুখী শটও তারা বেশি দিয়েছে। দীর্ঘ সময় খেলা হয়েছে কোস্টারিকার অর্ধেই, কিন্তু গোল করতে পারেননি ভিনিসিয়াসরা। কখনো মেরেছেন ক্রসবারে, কখনো বল বাঁচিয়েছেন কোস্টারিকার গোলরক্ষক, কখনো রেফারি পেনাল্টি দেননি। কিন্তু গোলের সামনে গিয়ে বারবার খেয়ে হারিয়ে ফেললেন ভিনিরা। তারা বক্সের সামনে থেকে ব্যাক পাস করলেন, স্কোয়ার পাস করলেন, যা কোস্টারিকার রক্ষণভাগ গুছিয়ে নেওয়ার সময় দিল। আর যখন গোলমুখী শট তখন তা লাগলো প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে। প্রশংসা করতে হবে কোস্টারিকার। দ্বিতীয়ার্ধে অনেকটা সময় বল ছিল তাদের অর্ধে, কিন্তু গোল হজম করতে হয়নি। ব্রাজিলের প্রতিভাবান ফুটবলারদের বিরুদ্ধে রক্ষণ জমাট খেলেছিল কোস্টারিকা। ব্রাজিলের পরের ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে। 29 জুন হবে সেই ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচ কলম্বিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ হবে 3 জুলাই। কেন বিশ্বের সবচেয়ে দামি দল পিছিয়ে গেল, এর কারণ কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টেক কেয়ার, স্টে ওয়েল, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।